ভুঁইয়া, সেখান থেকে হামজা হামজা চৌধুরীর জোড়া গোলের পরও জয় পেল না বাংলাদেশ। নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে 2-2 গোলে ড্র করেছে বাংলাদেশ। শুরু থেকেই বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল ম্যাচ। বল দখল, পাসিং, আক্রমণ সব দিক থেকে এগিয়ে ছিল জামাল ভুঁইয়ারা। তবুও সুযোগ কাজে লাগাতে না পারায় গোল পায়নি বাংলাদেশ। বিপরীতে প্রথমার্ধে 29তম মিনিটে নেপালের হয়ে গোল করেন রোহিত চাঁদ। ফলে প্রথমার্ধ শেষে 1-0 গোলে পিছিয়ে থাকে বাংলাদেশ। বিরতির পর মাঠে নামে নতুন এক বাংলাদেশ। কোচ কাবরেরা বদলি হিসেবে নামান সুমিত সুম ও জায়ান আহমেদকে। আর তাদের আগমনে বদলে যায় বাংলাদেশের খেলার গতি। 46তম মিনিটে দুর্দান্ত এক ওভারহেড শটে গোল করেন হামজা চৌধুরী। বাংলাদেশ ফিরে আসে সমতায়। এরপর ম্যাচের 49তম মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। পেনাল্টি থেকে আরেকটি অসাধারণ গোল করে দলকে এগিয়ে নেন হামজা চৌধুরী। হামজা চৌধুরী 2 গোলেই যেন জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। কিন্তু ভাগ্য এবারও সহায় হয়নি। ইনজুরি টাইমে নেপালের পক্ষে 93 মিনিটে গোল করেন অনন্ত তমাং। এতে 2-2 গোলে ম্যাচ সমতায় শেষ হয়। পুরো ম্যাচ জুড়ে হামজা চৌধুরীর পারফরমেন্স ছিল অনবদ্য। 2 গোলের পাশাপাশি তার নিয়ন্ত্রিত খেলা, ট্যাকল আর পাসিং বারবার মুগ্ধ করেছে দর্শকদের। প্রবাসী ফুটবলারদের এত ভালো ফুটবল খেলার পরও কেন বাংলাদেশের এমন হার? এর দায় কি কোচের ভুল টেকনিক আর অযোগ্যদের এখনো দলে রাখার ফল? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।